এই সরকারের পতনের আগেও কিছু মন্ত্রী প্রধানমন্ত্রীকে বারবার চেষ্টা করেছে বোঝানোর জন্য, তখনও তিনি বলছেন ধমক দিয়ে তাদেরকে বিদায় করেছেন, সরো এখানে। তার মানে তারা এক ধরনের লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। আসলে এটিই হয়, যখন স্বৈরাচার এবং ডিক্টেটরশিপ কায়েম থাকে তখন কোনো মানুষই তার অধিকার ফিরে পায় না, যেমনটি আপনারা পাননি, ঠিক তেমনটি আমরাও পাই। আপনাদের কথাবার্তাগুলো আমার এতই ভালো লেগেছে, আমরা ভাবতেই পারিনি যে আমাদের সম্পর্কে আপনাদের এত হাইলি চিন্তা ভাবনা, আমরা আসলে চিন্তাই করতে পারি না, আপনাদের সঙ্গে মিশার কারণে বুঝতে পারি। সম্মানিত ভাইরা, আপনারা আমাদের সম্পর্কে যা বলেছেন আসলে আমরা অতটা নই, তবে আমরা বিবেকের তাড়নায় চেষ্টা করি দেশ, জাতি এবং মানবতার কল্যাণে কিছু কাজ করা। আমাদের দ্বারা কোনো মানুষের অকল্যাণ হোক, কোনো মানুষকে বিপদে ফেলা, এটা আমাদের চিন্তা চেতনায় নাই। কোনো মানুষের উপকার করতে পারলে ভালো, আমার দ্বারা যেন ক্ষতি না হয় অন্তত, এই নীতি নিয়ে আমরা কাজ করছি। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে যে বিনীত অনুরোধটুকু রাখতে চাই, অতীত যা চলে গেছে, যা পাস্ট ইজ পাস্ট, কিন্তু সামনে এখন দেশ গড়ার সময়। বাংলাদেশের সকল মানুষ মিলে নতুন দেশ আমাদেরকে গড়তে হবে। সেক্ষেত্রে আপনাদের জাগ্রত বিবেক হিসাবে এবং জাতির দর্পণ হিসাবে যে ভূমিকা রাখা দরকার, আমরা আশা করছি আপনারা সেই ভূমিকা রাখবেন। এই ভূমিকা রাখতে যদি আমি আবুল হাশেমের মধ্যেও কোনো ত্রুটি আপনারা পান, বস্তুনিষ্ঠ যদি সেটা হয়, অবশ্যই আপনাদের লেখালেখিতে সেটা আসা উচিত। আমাকেও আপনাদের কনসিডার করার কোনো প্রয়োজন নেই। এর মানে হলো, যেখানে যতটুকু আপনারা পাবেন সেই জিনিসটুকুই আপনাদের মাধ্যমে জাতির সামনে আসা দরকার বলে আমি মনে করি।